মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃদম্ব সহকারী করিতেছেন নৃত্য। তার সহধর্মিনী লক্ষ্মী সরকারি দেবী সীতাকে আজ ওকালি দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাক্ষসকুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে। তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা চলো দেবী মোর সাথে মর্তধামে। আজ তুমি নয়ন ভরে করিবে দর্শন।
বিমাতার অভিশাপে পিতৃ সত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বর্ণন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে।